কেউ কোনো কথা বলে না। আজকে আমাদের অন্তরীকরণের কত নাম্বার ক্লাস? স্যার ৩৮ মনে হয়, 38। শিওর? স্যার মনে হচ্ছে। কেউ বলতে পারবে না অন্তরীকরণের কত নাম্বার ক্লাস? হাই কথা, তাহলে কেমনে হবে? তাহলে তো অসুবিধা। 38। 38? শিওর? জি স্যার। স্যার। দেখতে দেখতে আমরা 38 নাম্বার এপিসোডে চলে আসছি। বহুত দূর আমরা পার করে ফেলছি আমার মনে হচ্ছে, কেন যেটা 39 নাম্বার ক্লাস হইতে পারে। 37 নাম্বার যে হবে না মোটামুটি শিওর, কেন যদি মনে হচ্ছে লাস্ট লাস্টে 38 নাম্বার। আচ্ছা যাই হোক, আজকে আমি জাস্ট একটু বলে ফেলি, আমরা একদম শুরুতেই বলে ফেলি যে মনে আছে স্পর্শক, স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হবে একটু বলো দেখি। স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে? আল্লাহ, কেউ কোনো কথা বলে না, দেখছো অবস্থাটা তোদের? কি হবে? ডিএক্স ইকুয়াল টু 0 হবে। তোরা কেউ কোনো কথা বলতেছ না কেন? সব কি ভুলে গেছস? স্যার নেটে বেশি ডিস্টার্ব দিচ্ছে যে। কার, আমার নাকি তোদের? আমার মেবি বুঝতেছি না, তানজিমও বলতেছে ওরও নাকি ডিস্টার্ব দিচ্ছে যে। হাই রে, এগুলা প্রত্যেকটা জিনিস লেখাইছি তোমাদেরকে আমি। মনে আছে এগুলা? এগুলো যে পড়াইছিলাম এগুলোকে মনে আছে তোমাদের নাকি মনে নাই? আমাকে একটু দ্রুত বলো দেখি। জি স্যার। দেখি আমারও নেট নেই, আমি একটু নেটটা নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, মোটামুটি 1.7 জিবি আছে। স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হইলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। সবার কি মনে আছে এই জিনিসটা? বলো দেখি। মনে আছে এই জিনিসটা? সবাইকে বলতে হবে, জি কথা স্যার। বলো দেখি। জি স্যার। আচ্ছা, স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল মানেই কি ওয়াই অক্ষের উপর কি, ওয়াই অক্ষের উপর কি লম্ব, লম্ব। স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব মানেই কি, এক্স অক্ষের উপর লম্ব মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। ছোট ছোট করে লিখছি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ডি বাই ডিএক্স ইকুয়াল হবে ইনফিনিটি। এক্স অক্ষের উপর লম্ব হইলে আর স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে +-1। কেন হবে, কি কারণে হবে, প্রত্যেকটা জিনিস আমি পড়াছিলাম। তোমাদের সবার কি মনে আছে? ইনশাল্লাহ, আশা করি মনে আছে। ওকে ফাইন। তো লাস্টের দিন আমি যেটা দেখাইছিলাম সেটা দেখাইছিলাম স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হইলে কি দেখাইছিলাম, এক্স অক্ষের সমান্তরাল হইলে এই জিনিসটা আমি দেখাইছি। স্পর্শক এক্স অক্ষের সাথে সমান্তরাল হলে যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো আমি করছি। সবকিছু কি মনে পড়তেছে? হালকা একটু রিভিশন দিচ্ছি যাতে তোমাদের আসলে মনে যেতে পারে। স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হইলে সেই অঙ্ককে আমি করছি, করি নাই? ঠিক আছে, আজকে আমরা সেই অঙ্কই করব। সবাই একটু দেখি দ্রুত লিখে ফেলো। আগের এইচডব্লিউ গুলো কি পারছো নাকি? এইচডব্লিউ গুলো আমি করে দিব, একটু বলো তো। এইচডব্লিউ গুলো কি পারছো নাকি? আমি করে দিব, কেন জানি মনে হচ্ছে পারবা না।
করে দিব? করে দেন স্যার। আমি কি চলে যাব নাকি তোমরা কথা বলবা নাকি বাদ দিব ক্লাস? ফালতু বাদ দিব আমি ক্লাস? কথা একটা বললে কথা অ্যান্সার দাও না কেন তোমরা? তোমরা কি আমার কথা শুনতে পাও? কারণ আমি এতক্ষণ ধরে কথা বলতেছি যে স্যার ওইগুলো নেটের বেশি কথা। ডিস্টার্ব দিচ্ছে যে আজকে হ্যাঁ অতিরিক্ত স্যার। মানে আমি কতগুলো কথা বলছি এতক্ষণ, এগুলো কিছু মনে হয় শোনা যায় নাই। একটা ওয়ার্ডও শুনিনি, একটা কিচ্ছু কারো কথা শুনতেছি না, কেউ কোনো মানে কোনো কথাই আসতেছে না, কোনো কি একটা অবস্থা। এভাবে কিভাবে কি করাবো আমি স্যার এখন? কথা বলতেছি না যে না, পাত্তা দিচ্ছি না যে না, আসলে নেটে ডিস্টার্ব দিচ্ছে হবে যে। স্যার আপনি কি শুনতেছেন না আমাদের কথা? এখন শুনতেছি আমি, এখন কেমনে শুনতেছি আমি? লাস্ট ক্লাসে এই অঙ্কটা আমি দিছিলাম, y equal to x cube minus 12x plus 16, ঠিক আছে? স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে, স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো x অক্ষের সমান্তরাল সে সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করো। বক্ররেখার যে সমস্ত বিন্দুতে x অক্ষের সমান্তরাল সে সমস্ত বিন্দুতে, সে সমস্ত বিন্দুগুলো নির্ণয় করো। x অক্ষের কি বলছি? সমান্তরাল। লাস্ট ক্লাসে এই অঙ্কটা আমি HW দিছিলাম। তোমরা আমাকে এখন এটা করে দেখাও, দেখি তোমাদের সবার আনসার আমি দেখবো, দেখি বের করো এটা। 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের, যারা যারা করছো ভেরি গুড, অনেক হয়তো বা করো নাই, যারা যারা করো নাই তারা করো। এটা করে আমাকে অ্যান্সারটা বের করে দেখাও, x অক্ষের সমান্তরাল। 2 মিনিট সময়। 20টা 54 বাজতেছে, দেখ 56 পর্যন্ত সময়। 8টা 54, 8টা 56 পর্যন্ত সময়, দেখি দ্রুত করো দেখি। করতেছো সবাই? জি স্যার। কর। এই করছো তোমরা? জি স্যার। স্যার ঠিক আনসার বলো দেখি। হ্যাঁ
স্যার অ্যান্সার হচ্ছে 20 আর -2 আর 32 আসছিল। এখন স্যার আপনি আগের ক্লাসে হচ্ছে অ্যান্সার গুলো লিখে দিয়েছিলেন, মানে আয় লিখেই খোদা, দিয়েছিলেন। কিন্তু করছি স্যার সত্যি সত্যি, কিন্তু shit। স্যার আপনি লিখেই দিয়েছিলেন অ্যান্সার গুলো। দেখি তাহলে আরেকটা অঙ্ক দেই যেটা লিখে দিই দিই। স্যার আনসার কত? 2,0 আর -2 32। এটা অ্যান্সার। তোমরা কি বুঝছো না পারবা না বলো দেখি আমাকে। এটা কি দিছিলাম এই অঙ্কটা? এটা এটা দেন নাই স্যার। না স্যার, দেই নাই। না স্যার এটা দেন নাই। দেখি এটা কত, এবার দেখি, এবার বুঝা যাবে। কর। স্যার এটা কি x অক্ষের সমান্তরাল? এটাও সেম এক্স অক্ষের সমান্তরাল, সেম অঙ্ক, একই অঙ্ক 10 বার দিব, আর 10 বার দিব না, এটা লাস্ট। কিন্তু কথা হচ্ছে দেখি এটা করো দেখি। তানজিম তো ক্লাস থেকে বের হয়ে গেছে। তামান্না আসোস, ইসফাম আসোস স্যার নাকি? ওর ডিস্টার্ব দিচ্ছে স্যার বলছে যে ডিস্টার্ব সেটা। করতেছে স্যার ওদের, এই জন্য। আচ্ছা, দেখি এটা করো দেখি, এটা বুঝে যাবে তাহলে পারো নাকি। দ্রুত দ্রুত করো। স্যার করছি। করছো? জি কত স্যার। অ্যান্সার বলো দেখি। স্যার -1,0 আর 3,0 যদি আমার ক্যালকুলেশনে প্রবলেম না হয়। ক্যালকুলেশন তো তোমার প্রবলেম হয়েছে। স্যার একটু চেক করে নি। হ্যাঁ করো। দুই দিন ধরে জিম করতে পারতেছি না। উবুক স্যার আপনি জিম করেন? স্যার কি বলেন, এটা কোনোদিন বলেন নাই যে। কি আজকে বলো বল। তুমি? স্যার আপনি আপনি কোনোদিন বলেন নাই স্যার, কখন থেকে করেন যে? বহুত আগে থেকে করি, বহুত আগে থেকে, মানে বহুত আগে থেকে তুই আমার মাসাজ দেখবি। কি বলস তুই উবুক এগুলা? স্যার কোনোদিন বলেনও নাই। মাসাজ একটা যদি জানো, স্যার, কি বলস স্যার তুই? অন্য স্যাররা যেভাবে ফ্লেক্স মারে পুরো স্টোরি দেয় তাই ইয়াতে নাকি? ফেসবুকে, হ্যাঁ স্যার, ফার্স্ট দিন গিয়ে সব ছবি একটা দিয়ে দেয় জিম করতেছে যে সেরকম হবে। আমি, मैं उन लोगों में से नहीं हूँ। স্যার ভাব নেন আর কি। ভাবলেই না, এত ভাবনা তোর দরকার নেই। আর আরেকটা কথা, আরো ফিগার আসলে, আরো যদি ফিজিক হইতো, দেখছো এই জিনিসগুলো, আরো যদি ফিজিক হয় তখন না তুই ভাব নিব, এখন কিসের ভাব নিব? আরেকটা ফিজিক টিজিক হইলে না ভাব নিব। স্যার অ্যান্সার কত স্যার? দেখ, dy/dx 3x² মাইনাস 6x মাইনাস 9, তো এত ইকুয়াল টু হবে 0। এত ইকুয়াল টু যদি 0 হয় তোর, তাহলে তো তুই মানটা বের করতে পারবি। এখান থেকে যদি 3 তুই জি কমন স্যার। নেস, 3 কমন নিলে x² মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। আলটিমেটলি এখান থেকে আসবে x² মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে তুই 0। যদি মিডল টার্ম ফ্যাক্টর করস, x² মাইনাস 3x মাইনাস প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে জি তোর স্যার। x এর মান আসবে 3, x -1 এর আর মান 3। মাইনাস 1। এই x জি এর স্যার। মান যে দুইটা আসলো, এই দুইটা মান তুই কি করবি? এই দুইটা মান ওখানে তোর বসাই দিব। বসাই দিবি। x ইকুয়াল 3 হলে কি 0 হবে? আসতেছে তো। এখানে বসাইছস? হ্যাঁ স্যার, দুইবারই 0 আসছে। এগুলোই আসছে স্যার মান। -1 0 আর 3,0। তুই বসাইলে 27, 27,
তারপর 18 -18 -9 এটাই তো আসছে। তো -1 আর 20 আসছে। -1 আর 20 হবে অ্যান্সার, ঠিকই। স্যার 3, -12, -1, -20। 3, -12, -1, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই অ্যান্সার। ঠিক আছে তো ভাই স্যার ফারিয়া কিছু একটা ভুল করছস। হ্যাঁ স্যার আমি বুঝতেছি না ভুল কোথায় হয়েছে 3 স্যার। মানে এখানে বসা, 3 এর মান বসালে 27 বিয়োগ 27 বিয়োগ 3 নং 27, 3 নং কত? 27 27 প্লাস কত? 15। 27 থেকে 15 গেলে কত হবে বলতো দেখি? 27 চলে গেছে, সরি। স্যার বুঝতে পারছি, আমি হচ্ছে স্যার dy/dx এর মধ্যে বসাই দিছি গাধার মতো। তাহলে -12 আসছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। x = 3 বসাবি, আবার x = কত বসাবি? -1 বসাবি। -1 বসালে কত হবে? -1 বসালে হবে -1। স্যার আমি হচ্ছে ওই dy/dx এর মধ্যে বসাই দিছি মানে তাড়াতাড়ি করতে গিয়ে। সরি বুঝছি, স্যার। হবে না। -1 -3 +9 +15 = আসবে কত? 20। সবাই কি বুঝতে পারছস? এই তোরা এখানে যারা যারা আছো জি সবাই কি স্যার। বুঝতে পারছস? জি স্যার। জি স্যার। স্যার আশা করি পারবি। ঠিক আছে, এবার দেখি লেখ, আজকের ক্লাস এখান থেকে শুরু। লেখো দেখি। যে সমস্ত বিন্দুতে x অক্ষের উপর লম্ব, যে সমস্ত বিন্দুতে আগে ছিল x অক্ষের সমান্তরাল, এবার x অক্ষের উপর কি লম্ব, যে সমস্ত বিন্দুতে x অক্ষের উপর লম্ব, তোমাদেরকে একটা দুঃখের নিউজ দেই। হ্যাঁ স্যার দেন না, আজকে আমারও বেশি দুঃখ লাগতেছে স্যার, জানেন বেশি বাজে লাগতেছে যে। আরে কেন? জানি না স্যার কি বলতাম আসলে। আপনার দুঃখের নিউজ বলেন না প্লিজ। আমার দুঃখের নিউজ থেকে তোমাদের দুঃখের নিউজও আমার মনে হচ্ছে আরো হইতে পারে। সেটা হচ্ছে তোমার এই যে ডিফারেন্সিয়েশন, ইনশাল্লাহ আমরা 9.8 প্রায় শেষ করে ফেলছি। 9.9 শেষ করলে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন শেষ করার পরে শনি আর বুধবারের ক্লাসগুলা আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি লাস্ট শনিবার দিন ক্লাস নেই। আমার কাছে মনে হচ্ছে এখন এটা ফিল করতে পারছি আমি, কিন্তু আমি যে নেই নাই এটা আমার এখন মনে পড়ছে। সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে যে আমি নেই। তো এই আপনার দুঃখের নিউজ? বাহ, আমি খুব ভুলেই দুঃখ গেছি, পেলাম। আমি ভুলে গেছি, শোনো না, যে ভুলে যে গেছি। এখন তোমাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে যে 17, 18, 20 জনের মতন। তোমাদের ব্যাচ পুরোটাই একসাথে, দুঃখের নিউজ হচ্ছে এটাই, তোমাদের ব্যাচ দুটোটাই একসাথে দেখার্থে গ্রুপের সাথে অ্যাড করে দিব। প্রতি সোমবার মঙ্গলবার রাত 8টা থেকে 9টা তখন তোমাদের ক্লাস হবে, বুঝছো? এটা হচ্ছে তোমাদের দুঃখের নিউজ। স্যার বুকটা ফেটে যাচ্ছে, এগুলো কি বললেন? নিউটন আর আল্লাহ কোনো বুকটা ফেটে নিউটন যাচ্ছে থাকবে না, যে। নিউটন স্যার একসাথে আসলে থাকবে কষ্ট না। পাইছি। নিউটন একসাথে স্যার তোমার কি এখন হয়ে বাজে যাবে? লাগতেছে। আজকে না বললেও পারতেন, আমার এমনিতে এত খারাপ লাগতেছে যে ক্লাস আমি কেমনে করতেছি জানি না। মানে কি বলতাম। তখন ইন্টিগ্রেশন শুরু হবে, ওদেরও ডিফারেন্সিয়েশন শেষ হচ্ছে, তোমাদেরও ডিফারেন্সিয়েশন শেষ হচ্ছে, ইন্টিগ্রেশন শুরু হবে। ইন্টিগ্রেশন একই সাথে, সবার ইন্টিগ্রেশন আমি একসাথে নিয়ে নিব। এটাই মনে হবে বেস্ট একটা ব্যাপার স্যাপার, নাকি? আপনি কষ্ট এরকম পাইছি স্যার, আসলে। এত ইয়া যে স্যার, আপনি বেশি ইয়া করেন একদম স্যার। এখন দেখ না, এই যে শনিবার স্যার আসলে আমার কিন্তু কষ্ট লাগতেছে স্যার, আসলে কষ্ট লাগতেছে আসলে। এখন তোমার আমি, এটা হইলে আমার জন্য খুব ভালো হয়, এটা হচ্ছে কথা, এই আর কি, আমার জন্য খুব ভালো হয়। কিন্তু স্যার কষ্ট পাইছি। আচ্ছা দেখা যাক ঠিক আছে, কি করা please। যায়। যদি একদমই তোমরা না মানো তাহলে স্যার তো আমার আমাকে পেইন দুঃখের খেতে নিউজ হবে। আমরা থাক মানতেছি না না। স্যার, সত্যি তো প্লিজ স্যার, সত্যি প্লিজ স্যার স্যার, এরকম সত্যি করিয়েন না বলতেছি স্যার। যে স্যার। দেখো না এখানে আমার অনেক, দেখো আমি শনি সোম বুধবার, স্যার আপনার শনি আর কথাও বুধবার বুঝতেছি, হ্যাঁ স্যার আমার দিকটা যদি কেউ না দেখো আমি কোথায় যাব? বুঝতেছি স্যার, কিন্তু তাও স্যার। আচ্ছা স্যার আমরা এটা নিয়ে আরো একটু পরে কথা বলতে পারবো, আস্তে আস্তে তোমাকে জানাই রাখলাম। আস্তে আস্তে মাইন্ড সেট আপ করো, পরবর্তীতে আমরা নীতি নীতি না হলে একসাথে অ্যাড হবো আর কি, আস্তে আস্তে। এত তাড়াতাড়ি হবো না, আরো আস্তে আস্তে কিন্তু যদি স্যার অ্যাড হই আরো পরে হবো। না স্যার। না বলে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক পরেরটা পরে। আগে বলো দেখি, যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব, সেই এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে dy/dx এর মান কত হবে? ইনফিনিটি।
ইনফিনিটি, ভেরি গুড। তাহলে আমাকে বলো দেখি এক্স স্কোয়ার মানে কত? টোয়াইস এক্স। ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে টোয়াইস এক্স, আর ডিডি এক্স অফ রুট এক্স মানে কত? 1/2 রুট এক্স। কিন্তু বাবা এই পার্টটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। এরপরে ডিডি এক্স অফ 0 মানে 1 মানে 0, 0 বিয়োগ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কত? টোয়াইস এক্স। এরপরে এখান থেকে কত আসতেছে? টোয়াইস এক্স প্লাস এর 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এ টোয়াইস এক্স। এ টু আর এ টু কাটাকাটি থাকে হচ্ছে মাইনাস এক্স, এই প্লাসটা হয়ে যাবে কত? মাইনাস। মাইনাস হয়ে গেলে আলটিমেটলি এখানে কি আসবে? একটা এক্স। সবাই কি বুঝতে পারছো নাকি? একটু বলো তো দেখি। জি স্যার। পারছি স্যার। একসাথে করে দিছি। 2 আর 2, 2 আর 2 কাটাকাটি, প্লাসে মাইনাসে মাইনাসের এক্স বাই এত। পারবা জিনিসটা? জি স্যার। একটা কাজ করবো এবার। এর দূর পর্যন্ত সবাই তুলে ফেলেছো? ইয়েস স্যার। এবার আমরা একটু লসাগু করে ফেলি। হ্যাঁ, লসাগু করলে আমাদের সুবিধা হবে। রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে টোয়াইস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে নাকি ঠিক নেই আমাকে বলো দেখি। মাইনাস এর হবে কত? এক্স। ঠিক আছে স্যার। ভেরি গুড, চমৎকার। এই তো রেসপন্স করলে, একটু একজন রেসপন্স করলে আসলে ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে। যদিও ফারিয়া নুরি সবসময় রেসপন্স করে। ভেরি গুড ফারিয়া, আই অ্যাপ্রিসিয়েট ইউ। তোকে শুধুমাত্র এই কারণে আমি একটা ট্রিট দিব, শুধু এই কারণটাতে, আর কোনো স্যার কারণ নেই। সত্যি? একদম তিনটা সত্যি। স্যার। স্যার আমি তোরা আপনার থেকে আস্তে আস্তে 3-4 বছর হ্যাঁ, পর নিব। আস্তে আস্তে নিস, 20-30 3-4 বছর পর বছর কেন? পর নিব। এরকম স্যার আস্তে আস্তে নিব, যাতে আমি আপনাকে ফাইন। সবসময় বলতে পারি যে আপনি এখন আমাকে দেন না, এরকম মানে সবসময় যাতে বলতে পারি। তোকে নেক্সট দিনই প্রথমে একটা বিস্কুট খাওয়াবো, তারপর তোর একটা কলা খাওয়াবো, তারপর একটা একটা ড্রিঙ্কস খাওয়াই আচ্ছা। দিব। তিনটা ট্রিট শেষ, লেভেল শেষ। আচ্ছা স্যার। দেখি কে জানি আসতো। ঠিক শেষ হয়ে গেছে। কত টাকা দিবেন? ওকে নাম নিয়ে রাখবেন, ওর কি হচ্ছে একদম। আপনি 200 টাকা দেন, আপনি 300 টাকা রেখে দেন আপনারটা। ঠিক আছে, আপনার ওখানে 2000 টাকা দিয়েছে, কত টাকা খরচ হয়েছে? 1200। মাগো মাগো। খালি আচ্ছা, এটা লিখছো? লিখছি স্যার। তাইলে আমাকে বলো দেখি, ডিওয়াই বাই ডিএক্স এর মান যদি এক্স অক্ষের উপর কি স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে কি হবে একটু বলো তো। ইনফিনিটি। ইনফিনিটি। যদিও সুস্মিতাও প্রায় সময় রেসপন্স করে। স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে লেখো সবাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটি। তো সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটি হওয়া মানে কি আসলে বলো তো কি? ইনফিনিটির মান কি? 1/0। 1/0। ভেরি গুড। তাহলে এখান থেকে আলটিমেটলি পুরো জিনিসটা হবে মানে কত? 1/0 টোয়াইস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি, ইকুয়াল টু হচ্ছে তোমার 1/0। বুঝতে পারছো? জি স্যার। আলটিমেটলি এটার সাথে 0 গুণ, এটার সাথে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ, তো এখান থেকে আসতেছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। দেখতে যতটা কঠিন লাগতো তত কিন্তু কি অঙ্কটা কঠিন নয়। সো তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আলটিমেটলি বের হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। সুতরাং এক্স এর মান হবে প্লাস মাইনাস 1। এক্স এর মান কত হবে? প্লাস মাইনাস প্লাস 1। মাইনাস। প্লাস মাইনাস 1। ভেরি গুড। এক্স এর মান যদি তোমার প্লাস মাইনাস 1 হয়, আমাদেরকে একটু বলো দেখি এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 1, আশা করি সবাই দেখতে পাচ্ছ। ওয়াই এর জায়গায় বসাতে হবে না জিনিসটা, নাকি বসাতে হবে না? তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে পারবা মান বসাইতে? y ইকুয়াল টু 1 এর স্কোয়ার প্লাস এর রুট ওভার অফ 1 মাইনাস 1 স্কোয়ার, 1 প্লাস রুট কত 0, 1
আবার এক্স ইকুয়াল টু যদি তোমার -1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু -1 এর স্কোয়ার প্লাস এর রুট ওভার অফ 1 মাইনাস -1 এর স্কোয়ার। ঠিক আছে না? নাকি জি ঠিক নেই? স্যার, ঠিক আছে তাহলে স্যার, কিন্তু স্যার ওই যে আপনি করতে দিছিলেন ওখানেই তো মানে ওয়াই এর মান বসাইতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছি, ভুলে বসাই দিছি ডিওয়াই বাই ওয়াই এর মান একদম শুরুটাতে বসাইতে হবে, শুরুর হ্যাঁ মানটাতে স্যার, বসাইতে হবে। ঠিক আছে? মানে শুরু তাড়াহুড়া করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলি। তাহলে দেখো এক্স এর মান যদি হয় 1, ওয়াই এর মান হবে 1, আর এক্স এর মান যদি হয় -1, ওয়াই এর মান হবে 1। এই দুটোটাই অ্যান্সার, 1 1 -1 1। ঠিক আছে নাকি ঠিক নেই বলো দেখি? ঠিক আছে স্যার। তুলে ফেলো, একটু তুলে ফেলো। জি স্যার। 1 মিনিট আমাকে দাও, তুলে ফেলো একটু। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কিরে স্যার, আপনি তো অনেক নাটক ওয়ালাইকুম আসসালাম দেখালেন। স্যার। এদিক থেকে এদিকে ঘুরে ঘুরে কি যে উইয়ার্ড লাগতেছিল। না, কিরকম ওয়েট লাগছে? লাগার কি আছে? আমি তো মাইক্রোফোনটা অফ করে দিয়ে এই জন্য কথা বলতেছিলাম, ওয়েট লাগার কিছু নাই। হ্যাঁ, বৈশাখ আপনি এটাই কি চলে উইয়ার্ড যাবেন নাকি লাগতেছিল। আছেন? আমিও চলে যাবো কিছুক্ষণ, একটু থাকেন নাহলে একসাথে জায়গা। কাজ আছে আপনার? কাজ থাকলে যান গা, সর্বোচ্চ আধা ঘন্টা। আর থাকলে থাকেন, নাহলে যায়নি। আচ্ছা, ওয়েট লাগতেছিল কেন? কি বলো এগুলো তোমরা? কেন ওয়েট লাগবে? এত হ্যান্ডসাম একটা মানুষ আমি। হ্যাঁ, হাঁটলে তোমরা খালি তাকাই থাকবা যে সমস্যা হাঁটতেছে এখানে। অস্থির অস্থির লাগতেছে আমাদের মনে করবো। আচ্ছা যাই হোক, এমনি কয়েকজন এসব জোকস গুলোতে খুব মজা পায়। কয়েকজন বলবে স্যার এত কথা বলে, পড়ালেখা করে না আমাদেরকে টাইম মতো, আমরা টাইম মতো শেষ করতে পারতেছি না। সব শেষ করতে পারবো ভাই, কোনো টেনশন নাই। আমাদের কাছে মোটামুটি ইনশাল্লাহ যেটুকু সময় আছে আমরা খুব ভালোভাবে কাজে লাগাবো। আচ্ছা দেখি, আমাকে স্যার, বলো দেখি। হ্যাঁ, একটা প্রশ্ন করব। জি। স্যার আমাদেরকে বলতেছে যে আমাদের নাকি জুনে এইচএসসি হতে পারে, ওইটা কি সত্যি? সত্যতা তো অনেক কিছু বাংলা সরকার বলেই, এটা দেখা যাক কি বলে। বুঝছো, সরকার মাত্র ক্লাস শুরু করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা বাকি আছে। জুনে হলে হবে, কোনো সমস্যা নেই। আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রাখছি জুন জুলাইতে হবে, জুনে না হলে এটা জুলাইতে তো হবেই। জুলাইতে মোটামুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথা বুঝছো?
তোমাদের কাছে প্রায় আরো 7 মাসের মতো আছে আর কি। এই 7 মাস স্যার 8 আমাদের মাস তো ফার্স্ট ইয়ার সেপ্টেম্বরে স্টার্ট হ্যাঁ করছিল স্যার, না? স্যার সেকেন্ড মাথা পেপার পাগল হয়ে যাবে যে স্যার। সেপ্টেম্বরে ফার্স্ট ইয়ার কি? টেস্ট পরীক্ষা কখন হবে? স্টার্ট করছিল যে মানে করোনার পরে আর কি স্যার জানেন এখন কান্না চলে অনলাইনে। আসতেছে, কি করবো বলেন? তোমাদের জুন জুলাইতে হবে আর কি। আরে জুন জুলাই তো বহুত দেরি পাগল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আরো 8 মাস তো 8 মাস তো একদম হাতে আছে তোমাদের। 8 মাস কি করবা তোমরা? পাগল নাকি? 8 মাস তো বহুত সময় না? কি রে? স্যার কোথায় স্যার? ফেব্রুয়ারিতে টেস্ট বলতেছে যে আমাদেরকে স্যার, তারপর নভেম্বরে নাকি বলে ফার্স্ট ইয়ার কথা শোন, নিবে। কলেজ কে? তোরা স্কুলে ছিলি তো, এবং স্কুল থেকে টোটালি কলেজে যাস নাই তো, এটা হয়ে গেছে তো তোর অসুবিধা। কলেজ কিভাবে ওয়ার্ক করে সেই জিনিসগুলো সঠিকভাবে তোরা জানাস না। কলেজে বহুত কথা বলবে, কলেজে বহুত প্রেশার দিবে, এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। তোমার আলটিমেট ইন্টার পরীক্ষার তোমার প্রিপারেশন কিরকম সেটা তুমি চিন্তা করবা। তোমার ইন্টার পরীক্ষা কখন, টেস্ট পরীক্ষা কখন, কি কি সময়, এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই আপাতত। এক এক কলেজ এক এক ভাবে এক এক রকম সিলেবাস দিবে। ফার্স্ট ইয়ার ফাইনাল এক একভাবে সিলেবাস দিবে, প্রি টেস্ট এক একভাবে সিলেবাস দিবে, টেস্ট একভাবে সিলেবাস দিবে। এগুলো নিয়ে তো মাথা ঘামাবা না। তোমাদের ইন্টার পরীক্ষা 8 মাস আছে। ইন্টার পরীক্ষা তোমাদের ধরে রাখতে হবে 8 মাস পরে হবে। 8 মাস পর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবার এটা ঠিক আছে, যৌক্তিকও এটা। 8 মাস মানে ঠিকই আছে এটা। তো তোমাদের অবশ্যই যেটা জুনে হবে না, হয়তো বা জুলাইতে যাবে, এটা সর্বোচ্চ জুলাইতে যাবে, এই আর কি। তো স্যার, জুলাইতে আমার গেলে মন আরো। বলতেছে কোভিড বাড়বে। হ্যাঁ, আমার মন বলতেছে কোভিড বাড়বে। স্যার কোভিড বাড়লে বাড়ার দরকার নাই, কোভিড বাড়বে না, কোভিড ইনশাল্লাহ কমে যাবে। এবং এটা আল্লাহ। তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের জুলাইতে পরীক্ষা হবে, দেখিও তোমরা। ঠিক আছে, জুলাইতে হবে, আবার যদি ইয়া হয় না জুলাইতে যেভাবে হবে। দিতে তোমাদের প্রায় আরো হাতে 9 মাস আছে। তো তোমাদের মূলত পড়ার টাইম আছে মোটামুটি 8 মাস। এই তোমাদের এই টার্গেটটা নিয়ে তোমাদের আগাইতে হবে। ঠিক আছে, এই আর কি। একদম টেনশন করিও না ভাই, একদমই টেনশন করিও না। রিল্যাক্স ভাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমরা অনেক রিভিশন দিতে পারবে আরো 8 মাসে। আরে আমি যদি চাই, বিশ্বাস কর, 8 মাসে তোদের একদম মিনিমাম 2 বার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করতে পারবো, একদম মিনিমাম। কথাটা শুনতে উইয়ার্ড লাগলো, এটাই সত্য একদম। দেখো একটু দেখো, আমি একদম স্লো পড়াই যে, মানে স্লো পড়াচ্ছি কেন, কারণ এনাফ পরিমাণ সময় আমরা পাইছি বলে একদম হাতে ধরে ধরে প্রত্যেকবার পড়াই। নাহলে অনেক কিছু করা যায়। এই অঙ্কটা কত ফাস্ট করা দেখবা এই যে 2x প্লাস 4 2y dy/dx। জানো নাকি জানো না? কিছু বুঝছো? ইয়েস স্যার, বুঝেছি স্যার। বুঝে গেছে এটা? হ্যাঁ স্যার, দেখছেন? ভেরি গুড। মানে আমরা তো ডিফারেন্সিয়েট করছি। এতর মান কত আসবে বলো তো দেখি, এতর মান কত আসবে? ইনফিনিটি 1/0। আচ্ছা, এটা তো আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে। x² প্লাস 4h এর কি, এটা কি x অক্ষের সমান্তরালে দিছে নাকি x অক্ষের লম্বতে দিছে? ও আচ্ছা, সমান্তরালে তো দিছে। ও আচ্ছা, ঠিকই তো আছে। আচ্ছা, তো ddx(8) মানে কত বলো দেখি? ddx(8) মানে কত? 0। 0। এখান থেকে কত আসে? 2x প্লাস এর 8y dy/dx ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে 8y dy/dx ইকুয়াল টু হচ্ছে -2x। সুতরাং dy/dx ইকুয়াল টু হচ্ছে যে -2x ডিভাইড বাই 8y। সবাইকে বুঝতে পারছো নাকি বুঝতে পারো না একটু বলো তো? জি স্যার, বুঝতে বুঝছি। পারছো? মানে এই যে 8y, এটা আমি 8y লিখছি, অনেক হয়তো বা বুঝতেছো না এটা। তারপরে এই যে দেখো, এটা কাটাকাটি যায় তো, আরেকটু কাটাকাটি করতে পারবো না আমরা? -1/4y। ঠিক আছে নাকি ঠিক নেই? জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে তো স্যার। সুতরাং আমরা জানি যদি x অক্ষের উপর লম্ব হয়, ঠিকই আছে, dy/dx ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি। সো তাহলে -x ডিভাইড বাই 4y ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে 1/0। 1/0 যদি আমরা করি, 1/0 যদি আমরা করি, এখান থেকে আমরা কি লিখতে পারি একটু বলো তো? এটা হচ্ছে 0, এটা হচ্ছে y, তাহলে 4y ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং y এর মান কত? 0। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। বুঝেছি স্যার, একদম এবার শুরুতে একটু আসলে একটা কাজ বুঝেছি। করি, তোমাদের সুবিধা হবে। প্রথমেই শুরুতে যে মানটা থাকবে সেটাকে একটা বড় সড়ো করে 1 নম্বর সমীকরণ দিবা। তাহলে তোমাদের মান বসাইতে সাইয়াদে ফারিয়ানুর যেরকম মান বসাতে অসুবিধা হয়ে গেছে, তাহলে মান বসাতে আর অসুবিধা হবে না। 0 যদি তুমি y এর এখানে বসাও, তাহলে x² প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 8, x² ইকুয়াল টু হচ্ছে 8। সুতরাং x ইকুয়াল টু কত বলো তো?
প্লাস মাইনাস 2√2 না? জি স্যার। কিছু বুঝছো? সো তাইলে এই আর কি, তাহলে 2√2, 0 একবার কি 2√2, 0 হবে, আর একবার কি হবে? -2√2, -2√2, 0 অঙ্কটা পারবা নাকি পারবা না? পারবো স্যার ইনশাল্লাহ। এই বলো 9.8 এর অঙ্কগুলো সহজ নাকি কঠিন? আমরা 9.8 এ চলে আসছি, দেখো ডিফারেন্সিয়েশন করতে করতে আসছি, যদি 39 নাম্বার লেকচার হয়, 38 নাম্বার লেকচার হয়, তাহলে দেখো এত ডিফারেন্সিয়েশন করছি আমরা। ডিফারেন্সিয়েশন কি কঠিন আমাকে বলো দেখি? না খুব একটা স্যার কঠিন একদম না, না, স্যার। trigonometry যে স্যার কিন্তু দেখো differentiation ইন্টারের খুব সবাই হাইপ কঠিন তুলে ফেলে, স্যার। দেখবা ডিফারেন্সিয়েশন কঠিন, ইন্টিগ্রেশন কঠিন, অনেক হাইপ তুলে ফেলে না হ্যাঁ বহুত স্যার। কিছু। বলো হ্যাঁ স্যার, যে অবস্থা বুঝে করে বুঝে পড়লে, স্যার। শোনো পড়ার কিছু ধরন আছে। বললাম তো আমি ডিফারেন্সিয়েশন একদম কসম করে তোমাদেরকে বলতেছি, আমি 3 ক্লাসে ডিফারেন্সিয়েশন শেষ করতে পারবো, 3 ক্লাস, শুধু অনলি 3 ক্লাস। তো আমি 3 ক্লাসে পড়াইলে স্টুডেন্ট একরকম করে বুঝবে। একদম 10 ক্লাসে তো মানে হেসে গেলে শেষ করানো যাবে, কিন্তু আমি 40 ক্লাস নেওয়ার কারণ হচ্ছে যাতে ওই সহজ লাগে তোমাদের। ক্লাস বেশি হইলেও টপিকটা সহজ হয়ে যাবে। ইন্টিগ্রেশনও ধৈর্য ধরবা, ধৈর্য ধরে পড়তে থাকবা, কোনো তাড়াহুড়োর এত কিছু নাই। তুই মনে করবি এটা তুই যেটা করতেছস সেটা তুই আলটিমেট অনার্স এর জন্য করতেছস, তুই মাস্টার্স এর জন্য করতেছস, তোর অনার্স মাস্টার্সে গিয়ে তোর আর কোনো টেনশন করতে হবে না। আমি কি তোদেরকে বুঝাতে পারতেছি? ধৈর্য ধরে আস্তে আস্তে করতে থাক। এরপর আমরা একটা টপিক মারাত্মক মোস্ট মজা মজা লাগে আমার পড়াইতে, ফাংশন, এটা করাবো, দেখবি ওটা আরো মজা লাগবে। আচ্ছা দেখি আরেকটা অঙ্ক লিখে ফেলো, এটা তোমরা SW করবে তাহলে দেখি। একদম সেম একই, পারবা না নাকি পারবা না, নাকি করাই দিব দেখি? যেগুলো করাচ্ছি লাস্ট যে 2টা অঙ্ক করাইছি, লাস্ট 2টা অঙ্ক করাইছি না, করাইছি নাকি বল? দেখ জি একটু স্যার দেখ, করেছেন। আমি দেখাইতে পারতেছি, এখানে স্ক্রিনে তোরা দেখতেও পাবি আশা করি। প্রথম অঙ্কটা করাইছি এটা, দেখছস? এটা করাইছি না, x³ - 3x², জি স্যার। 3x+2, দেখছস? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা সরি এটা না, এটা করাইছি যে y = x² + √1 - x, এটা করাইছি প্রথমে। ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। এটা দেখ কতবার আসছে, দেখছস? জি স্যার। দেখছস কতবার? এরপরে দেখে এটা করাইছি y = এই যে তোর, এর আগে কোনটা করেছিলাম? আচ্ছা যাই হোক, এখন যে তোমাকে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা কোনটা দিছি? x² + 2ax। আচ্ছা আচ্ছা, এটা পাইছি পাইছি পাইছি, আমি খালি উপরে চলে যাচ্ছি। এই যে দেখ এটা x² + 2ax, এর আগে পড়াইছি কত? x² + 4y² = 8, এটা পড়াইছি না? এটা জি দেখ স্যার কতবার আসছে। করেছেন। এখন এটা তোর SW দিচ্ছি, দেখ x² + 2x + y² এগুলো এটা কতবার আসছে দেখ, দেখি করাই দিব নাকি পারবি? কতবার করে আসছে দেখ। আমি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশি আসে এগুলো আমি সব করাই দিই আমি। এই দেখো আগে ওগুলো করাইছি, দেখো এগুলো করাইছি, SW দিছি, ওটা একটু কম আসছে, বাট এগুলো দেখো কতবার আসছে। স্যার এই ইয়াটা থেকে বেশি অঙ্ক আসে যে একদম অন্যগুলোর তো চেয়েও। দেখো যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো থেকে শিওর পরীক্ষা আসবে, এগুলোই আসবে, মানে এগুলোর বাইরে কিছু নাই আর ভাই, আসবে কি আর? তো মনোযোগ দিস জিনিসগুলা। স্যার সহজ আমি অঙ্ক কিন্তু বারবার আসে না। এগুলো দেখতে মানে সহজ, তো আসলে সহজ অঙ্কে ভুল করে মানুষ বেশি। এটা তোমরা পারবা নাকি আমি করা দিব ভাই, একটু বলো তো? পারবো স্যার। শিওর পারবি? তাহলে SW দিলাম। না করলে তোরাই মিস করবি যদি SW টা না করো, দেখছস তো কতবার আসছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখি স্যার তাও আরেকবার জিজ্ঞেস করে নেন স্যার, আমি জানি। পারবি সবাই? আহা আরে, ডাউট আছে। জি পারবো স্যার। স্যার। না পারলে ইনশাআল্লাহ। চেষ্টা করবো, আর আপনার থেকে জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে, পরের অনেক ওই ক্লাসে। তো সময় ভুলে তোরা, জায়গা জিজ্ঞেস করতে। এইটা হ্যাঁ হ্যাঁ সমস্যা, এটাও ভুলে ঠিক যায়। কথা। হ্যাঁ এটা ঠিক আমি কথা। এদিক দেখি ওদিক কর ভাই দেখি, কর, আমার চোখ জায়গা তো। সমস্যা। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2x + 2a + 2y dy/dx = 0। ঠিক আছে নাকি ঠিক না বলো দেখি? ঠিক তাহলে আছে। 2y dy/dx কে এই পাশে রাখলাম, বাম পাশে, = দিয়ে -2x - 2a, সুতরাং dy/dx = হচ্ছে তোমার -2x - 2a/2y। ঠিক আছে?
জি স্যার। এখান থেকে একটা কাজ করবা, -2 কমন আনবা, তাহলে x প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে 2y, 2 কাটাকাটি করে দিবা, মাইনাসের x প্লাস এ ডিভাইডেড বাই y। দেখি বলো দেখি পারবা নাকি? জি স্যার। এবার এটার মান কত হবে? মাইনাসের x প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে y, এটা হচ্ছে কত? ইনফিনিটি। ইনফিনিটি মানে কত? 1 বাই কত? 0। কেন লিখতেছি আশা করি বুঝতে পারতেছো। এটা 0, এটা y, y গুলো কত? 0। দেখ কত সহজ অঙ্ক। কনফিউশন লাগতেছে বলে। y এর মান 0 এখন কোথায় বসাবা? এখানে বসাবা। কেউ কিছু বলতে চাইছিল মনে হয়, বলো তো দেখি। স্যার না বলতে গেছিলাম আর বুঝে গেছি, তারপর আর বলি নাই কিছু। আচ্ছা, x কমন আনলে x প্লাস 2a ইকুয়াল টু 0, ঠিক আছে? তো হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু হচ্ছে কত? -2a। বুঝতে পারছো নাকি বলো? বুঝছি স্যার। বুঝতে পেরেছি জি স্যার। স্যার। তাহলে একটা বিন্দু হবে এরকম 0 0 স্থানাঙ্ক, x এর মানও 0, x এর মানও 0, y এর মানও 0, y এর মানও 0, x এর মান 0। আরেকটা স্থানাঙ্ক হবে তোমার x এর মান হচ্ছে -2a, y এর মান হচ্ছে 0। বুঝার একটা ব্যাপার আছে। x এর মান 0, দেখ মনোযোগ দে, y এর মান একটা, আরেকটা কালার দিয়ে দেখাই। y এর মান একটা, x এর মান কয়টা? দুইটা। এখন তুই 0 0, একটা প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0, এই যে 0 0। দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কত? 0, -2a। তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত? 0, মাইনাস হবে না স্যার স্যার? ভুল এই আছে এই -2। তো। জি জি আচ্ছা। জি জি জি, এটা স্টুডেন্টরা ভুল করে, কারণ উপরে আগে প্রথমে y এর মানটা বের হয় তো। তো এতে 0টাকে আগে লিখে দেয়, অ্যান্সারটাকে 0টাকে আগে লিখে দিয়ে -2টাকে পরে লেখে। একদম 0, একদম ডিরেক্ট অ্যান্সারই 0, মানে ফুল ভুল হয়ে যাবে। কথা বুঝতে পারতেছো? তাহলে x এর মানটাকে কি করবা? আগে লিখতে হবে, আগে লিখতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি বুঝছি স্যার। স্যার। একটা কথা বলবো বলো। স্যার, পরীক্ষার মধ্যে ক্যালকুলেটরে যে কোনো হিসাব করার পর মানে একই হিসাব দুইবার করে করে দেখা কি ঠিক? মানে আমি বলতে চাচ্ছি যে আমার মানে কনফিডেন্সের অভাবের কারণে এরকম আমি একদম এটা তো সিম্পল সূচিবায়ুর সিম্পল অভাব, জিনিসের এটা যোগ কনফিডেন্স, করেছি। এটা সূচিবায়ুর কারণে। স্যার বুঝছস? পরীক্ষায় এমনি ভয় লাগে বেশি। মানে আমি এমনি জানি পরীক্ষাতে কি, একটু তো করবাই, পরীক্ষায় একটু তো 3 করবাই। + 2 এটাও ক্যালকুলেটর হিসাব করে এরকম হয়, মানে হ্যাঁ আমি দুইয়ের সাধারণ সাথে একও যোগ যোগগুলো। করি অনেক সময় ক্যালকুলেট। হ্যাঁ একটু এরকম তো হয় স্যার। করবাই, কিন্তু দুইবার একবার দুইবারও জায়গায় করি দুইবার যে করতে পারো, দুইবার বেশি আর করিও না ভাই, ঠিক আছে? একবার জায়গায় দুইবার করবা, ঠিক আছে? স্যার একই লাইন দুইবার লিখে নাম্বার দিয়ে কাটবে। একই লাইন দুইবার লিখবি কেন তুই? তোর কি মানে সময় এত এটা কি কোশ্চেন করস ভাই? ভাই এটা কি কোনো লেভেলের কোশ্চেন? স্যার। আল্লাহ। একই লাইন কেন তুই দুইবার লিখবি? আচ্ছা দাঁড়া, তোর ব্যাপারটা কি স্যার হয়ে অনেক গেছে জানোস? স্যার অনেক তোর সময় ভুলে লিখে গেলে। ওইটা তো দেখ না, তুই ভুলে লিখছিস। এখন তোর ব্যাপারটা গেছে বকরিয়া স্যার যে সময় তখন কি কাটে দিব, কাটে দিলেও নাম্বার কাটবে, দুইবার লিখলে নাম্বার কাটবে। স্যার এখন পাগল হয়ে গেছে। দুইবার লিখছেন যে স্যার স্যার। এটা না তো ম্যাথের অঙ্ক করছি তোর কথা বলছিস একই লাইন দুইবার লিখলে, আমি একই লাইন দুইবার লেখা লিখছি। দুইটা পুরো কপি আল্লাহ করা হয়েছে। স্যার পুরো একই লাগতেছে যে লিখছেন যে। স্যার এটা না মানে তো। কোনো ভিন্ন কিছু না, মানে ফটোকপি করছো মতো কে। আচ্ছা ও বলতে চাচ্ছে কিছু, বলো। একই না তো? এটা না তো? এটা কোনটা দিলে? স্যার অঙ্ক যে আমরা যে অঙ্ক করতেছি অঙ্ক লাইন বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যখন অঙ্ক করাবো তাহলে একই লাইন দুইবার লিখবো, ঠিক আছে? দেখিস একই লাইন তুই যদি দুইবার লেখস। এটা কি কোশ্চেন ভাই? এটা কি, এটার অ্যান্সার কি দিব আমি? এটা কি কোশ্চেন? কি অ্যান্সার দিব আমার আমি? মনে হয় ভুলে একই লাইন 2 বার লিখে ফেলবে ছেলেটা এরকম কিছু পাগল মনে হয়। একই লাইন দুইবার লিখলে স্যারেরা ওটা ইগনোর করে ফেলবে। কোনো টেনশন করিও না, ঠিক আছে? পরীক্ষার হলে নকল করতে গিয়ে এগুলো ফেস করতে হয়েছে। নকল ইয়াদব। স্যার আমি চোখে দেখি না যে ভালো করে, সেজন্য নকলও করতে পারি না চশমা ঠিক না থাকলে। এই কথা।
অক্ষরেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক গুলো অক্ষরেখার সমান সমান কোণ উৎপন্ন করবে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, তাদের কি নির্ণয় করবি? স্থানাঙ্ক নির্ণয় করবি? একটা কাজ কর, তাদের ভুজ নির্ণয় কর। ভুজ মানে কিসের মান? এক্স এর মান। চাইলে ভাই ভুজের সাথে তুমি অবশ্যই চাইলে কি করতে পারবা, স্থানাঙ্কটাও নির্ণয় করতে পারবো। এক্স এর মান পর আবার ওয়াই এর মান বসাই দিতে হবে আর কি। তোদের কাজ একটু সহজ করে দিলাম, ঠিক আছে? দেখি লেখো। ইয়েস স্যার। 1 নাম্বার দিয়ে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস, আজকে তানজিম গাছের কই? ও চলে গেছে স্যার। স্যার দুঃখ পেন না আপনি, ওর অন্য ক্লাস আছে যে ওটা ওর করতেই হবে, সেজন্য অনেকগুলো মিস দিছে স্যার এরকম করে করে। হ্যাঁ, অনেকগুলো তো মিস দিয়েছে। ও যতগুলা ক্লাস করছে 9টা বাজার টাইমে আপনার সবগুলাতে ও মিস দিছে যে। মিস দিয়েছে মানে মানে অন্য না স্যার, হ্যাঁ। আসলে আমাদের মনে করেন ওই 9টা বাজে একটা স্যারের মানে বাংলা ক্লাস থাকে, তো তো অনেক সময় আপনি যখন আগে বলে দেন যে 9টা বাজে ক্লাস নেবেন, তখন আমরা 12টায় করে ফেলি, আর না হলে 9টায় করি আর কি। ও এখন ও নেতি বাংলা ক্লাসে চলে গেছে। স্যার নাও যাইতে পারে, কারণ তানজিম অনেকবার গেছে স্যার, বলতেছিল ও নেট ডিস্টার্ব গেছে স্যার, করতেছে, নেট ডিস্টার্ব করতেছে, কারণ আর ওই কোনো জন্য হতে অপশন নাই পারে। যে। আচ্ছা, আমাকে একটু বলে ফেলো দেখি দ্রুত, আমাকে একটু দ্রুত বলে ফেলো। বক্ররেখার যে সমস্ত স্পর্শক গুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওবেডিক্স কত হবে বলো তো? প্লাস Plus minus মাইনাস 1। এত ইকুয়ালটা হবে প্লাস মাইনাস 1। পারবা তোমরা এটা? হুম, নাকি পারবা না একটু বলো তো? পারবো স্যার ইনশাল্লাহ। জি স্যার। বসে বসে একটু করতে হবে আর কি। দেখো, যেহেতু প্লাস মাইনাস 1 এখানে দেখতে হবে একটু, যেহেতু প্লাস মাইনাস 1 একবার প্লাস নিয়ে লিখবা, প্লাস নিয়ে তাহলে 3x স্কোয়ার মাইনাস এর 6x মাইনাস 2 ইকুয়াল টু 1। এখান থেকে বের হবে 3x স্কোয়ার মাইনাস এর 6x মাইনাস এর 3 ইকুয়াল টু 0। এটা বের হবে একবার। তো এটা কি ক্যালকুলেশন করতে পারবা নাকি পারবা না? 3 কমন নিতে পারবা না এখান থেকে? পারবো স্যার। তারপর একবার প্লাস নিয়ে করবা, একবার মাইনাস নিয়ে করবা। এটা তোমাদেরকে SW দিলাম, ঠিক আছে? আশা করি পারবা। ঠিক আছে, আমাকে বল রে ভাই, ঠিক আছে নাকি? হ্যাঁ জি স্যার স্যার, আছে, ঠিক যে আছে। কঠিন ঠিক SW আছে। বেশি কঠিন লাগছে স্যার। কঠিন? হ্যাঁ, কঠিন কোথায়? স্যার আমি মজা করে বলছো স্যার মনে হচ্ছে। দিচ্ছেন, ও পারিয়াও বুঝছে। ও আচ্ছা, আমি তো সিরিয়াসলি নিই, আমি খুব সিরিয়াস টিচার। আমি যে কোনো কথা স্টুডেন্টের অনেক সিরিয়াসলি স্যার নিয়ে ফেলি। আজকে মনে হচ্ছে যে আপনার বুক ভিতর থেকে ফেটে যাচ্ছে, আপনার পুরা অনেক মন খারাপ, কিন্তু আপনি প্রেটেন্ড করার চেষ্টা করতেছেন যে আপনি আসলে অনেক হ্যাপি। এখানে স্টুডেন্টরা রেসপন্স না করলে মেজাজ খারাপ লাগে। তো প্রথমে আমার হ্যাঁ এটা মেজাজটা আমি খারাপ বুঝতে হয়ে গেছে। পারছি। আমার প্রথমে হ্যাঁ। মেজাজটা খারাপ হয়ে গেছে, তো এরপরে আর হচ্ছে কি বলবো আর, এই আর কি। এরপর একটু কনসেন্ট্রেট করতে আমার একটু সময় লেগে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা তোমরা পারবা তো নাকি? এটা তোমরা নিজেরা করবা, ইনশাল্লাহ স্যার। নিজেরা করে আনসার বের করবা। আবার কাহিনী আছে। আনসারটা লিখে দেন না একটু। আচ্ছা, পারবা না মনে হচ্ছে আমার, কেন জানি। দেখি একটু বলো দেখি, এক্স স্কোয়ার মাইনাস এর টোয়াইস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটা কি মিডল টার্ম ফ্যাক্টর করবা, অথবা তোমার ডিরেক্ট এক্স ইকুয়াল টু কিন্তু ওই সূত্র দিয়ে করতে পারো, মাইনাস বি প্লাস স্যার, এই মাইনাস সূত্র দিয়ে করবো। রুট ওভার কারণ করবো। স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস a। ঠিক আছে, এই সূত্র দিয়ে বের করবা। সেম একইভাবে ওই সূত্র দিয়ে ওইটাও করবা। ওকে, আমি একটু অ্যান্সার তাহলে বলে দিই। হ্যাঁ, কি আসবে এখান জি থেকে? স্যার। আসবে 1 প্লাস মাইনাস √2। এটা আসবে 1 প্লাস মাইনাস √2। আরেকটা বাকি আছে না, মাইনাস নিলে। ইয়েস স্যার। মাইনাস নিলে তোমার শেষ পর্যন্ত যদি তোমরা ভালো মতন ক্যালকুলেশন করতে পারো, এটা অনেক ক্যালকুলেশন আছে এখানে,
দেখবে প্রথমে আসবে হচ্ছে তোমার 6 প্লাস মাইনাস √48। আল্লাহ আমি বুঝতেছি না, আমি এরকম করে কখনো অঙ্ক কিন্তু আটকে গেছে স্যার। করাই না। হ্যালো, স্যার জি মাঝখানে স্যার, একটু আটকে গেছিল। এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, যেটা বলতে চাচ্ছিলাম, আমি এভাবে অঙ্ক করাই না, কিন্তু তোমরা যদি না বুঝো আমি করাই দিব। প্লাস নিয়ে শেষ পর্যন্ত এই একটা মান আসবে, মাইনাস নিয়ে ওই মানটা আসবে, ঠিক আছে? পারবা? জি ওটা স্যার, সেম একই সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইড বাই টুয়াইস এ, এটাই পারবো বের হবে। স্যার, এবং এটাকে করবো তুমি যদি স্যার। আরো ক্যালকুলেশন করো, 1 প্লাস মাইনাস 2/√3 আসবে। স্যার আরেকবার বলবেন, এখন কি বলছেন? এখনো আটকে গেছে স্যার আবার। হ্যাঁ, এখন আবার আটকে গেছে। স্যার মিউট হয়ে গেছেন। আমার কাছে বারবার ফোন আসতেছে, বারবার ফোন আসাতে ভেজাল হয়ে যাচ্ছে। আমি বলি তোমাদেরকে মনোযোগ দাও, সেটা হচ্ছে তোমার আমাদের অক্ষদের সমান সমান কোণ উৎপন্ন করতে হবে। তো সমান সমান কোণ উৎপন্ন করলে dy/dx ইকুয়াল কি হবে? +-1 হবে। dy/dx যদি তোমার +-1 হয়, তাহলে আমরা একবার প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব। প্লাস নিয়ে কাজ করলে এটা ইকুয়াল টু একবার +1 লিখবো, সেম একই জিনিস 3x² - 6x - 2 ইকুয়াল টু একবার -1 লিখবো। বুঝছো? এখান থেকে আসবে আলটিমেটলি 3x² - 6, কত আসবে? মাইনাসের 1। কথা বুঝছো নাকি বুঝো না তোমরা একটু বলো তো। বুঝছি স্যার। এটাকে যখন তুমি আবার মিডল টার্ম ফ্যাক্টর করবা, মিডল টার্ম ফ্যাক্টর করলে, মিডল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে তোমার এই যে সূত্র দিয়ে, এই যে সূত্রটা, আমাদের এই সূত্র দিয়ে যখন তুমি অঙ্কটা করতে যাবা, তখন তুমি শেষ পর্যন্ত এই রেজাল্টটা পাবা। এই রেজাল্টটাকে তুমি যদি আরেকটু ভাঙো, শেষ পর্যন্ত তুমি 1 ± 2/√3 পাবা। সবাই কি বুঝতে পারছো? জি স্যার, Yes, স্যার বুঝতে বুঝেছি। পারছি। Yes, sir. তামান্না জান্নাত, তুই কি বুঝতে পারছস? হ্যাঁ স্যার বুঝছি। তোকে কি বের করতে বলছে? ভুজের মান বের করতে বলছে। কিসের মান? ভুজের মান। ভুজের মানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর অ্যান্সার হচ্ছে এটা, এক্স এর অ্যান্সার হচ্ছে এটা। এটাই হচ্ছে টোটাল নির্ণয় উত্তর। পারবা? সবাই পারবা? পারবো স্যার ইনশাআল্লাহ। জি স্যার। এটা যদি পারো তাহলে তোমরা আরেকটা অঙ্ক SW করবা, সেটা হচ্ছে y = 5x - x²। শেষ। এটা SW করবা। লিখছো? জি স্যার। স্যার এটাও সমান সমান কোণ উৎপন্ন করলে? হ্যাঁ, তখন সমান সমান কোণ উৎপন্ন করলে, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আমরা 3 ক্যাটাগরির অঙ্ক করছি। এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx = 0, এক্স অক্ষের উপর লম্ব হলে dy/dx ∞, সমান সমান কোণ উৎপন্ন করলে +-1। এই 3 ক্যাটাগরিতে আমরা অঙ্ক করছি, আর অল্প কিছু বাকি আছে। নেক্সট ক্লাসে 9.8 ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তারপরে গুরুমান লঘুমান 9.9, খেলা শেষ বাংলাদেশ। 9.9 এর সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে, মানে আর 3টা ক্লাসে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর হচ্ছে তোমার নমস্কার স্যার। আসসালামু